স্বাগতম। আমি শুভ, ফাউন্ডার অ্যান্ড ফ্যাকাল্টি অফ অ্যাডলিজেন্ট। আপনাদেরকে আমাদের অ্যাডলিজেন্টের পেজ থেকে স্বাগতম। আপনারা আমাদের এই ক্লাসগুলো প্রতিনিয়ত করবেন, আশা করা যায় অনেক উপকার হবে। তা আমি কালকে সরলরেখা চ্যাপ্টারটা শুরু করেছিলাম। কালকে আমি অক্ষ এবং স্থানাঙ্ক নিয়ে আলোচনা করছি আজ, এবং আমি কিছু কিছু নিয়ে কার্তেশীয় এবং পোলার সম্পর্কে একটু ধারণা দিচ্ছিলাম। তো এই ধারণা দিয়ে আমরা চারটা সূত্র তখন বের করছিলাম, থিটা রিলেটেড, এবং আর একটা সূত্র বের করছিলাম। এগুলো আমরা পরবর্তী ক্লাসে প্রমাণ করেছিলাম। যারা যারা পরবর্তী ক্লাসটা করেন নাই ওই ক্লাসটা আগে দেখে আসবেন। অ্যান্ড এই ক্লাসে আমরা মূলত কালকে যে সূত্রগুলো প্রতিপাদন করছি সেই সূত্রগুলো দিয়ে এখন আমরা ম্যাথগুলো ট্রাই করব, ঠিক আছে? এই ম্যাথগুলো করার জন্য যেগুলো সূত্র আমাদের প্রয়োজন হবে এই সূত্রগুলো আমি এখানে সুন্দরভাবে লিখে রাখছি। আপনারা এই সূত্রগুলো হয়তো আগে লিখছেন, বা যারা লেখেন নাই তারা কি করবেন, এগুলো নোট করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা দেখব যে এই সূত্র রিলেটেড ম্যাথগুলা কিভাবে আসে, কোন কোন বোর্ডে আসছে ইতিমধ্যে, ঠিক আছে? অ্যান্ড আমরা আর যেগুলো এমসিকিউ আকারে আসে, অনেকগুলো সিকিউতে আসে, অনেকগুলো ভর্তি পরীক্ষা আসে, সবগুলো আমরা এখানে সলভ করার চেষ্টা করব। ওকে, এবার তুলে নিচ্ছেন হয়তো। দেখেন, আমরা কেতাবুদ্দিন স্যারের বইটা এখানে ফলো করতেছি। তো আমরা আজকে প্রথমে করব পোলার থেকে, এই কার্তেশীয় থেকে পোলারের ম্যাথগুলা, ঠিক আছে? তাহলে আপনারা সবাই খাতায় হেডিং দিয়ে দিবেন, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় থেকে পোলার, ঠিক আছে? আমি মাঝে মাঝে সরে যাব, তখন আমি সরে যাব, আপনারা যেন পজ করে এটা লিখতে পারেন বা স্ক্রিনশটটা নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তা আমাদেরকে কি করতে হবে? কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে পোলার স্থানকে বের করতে হবে। তো আমরা প্রথম যে ম্যাথটা নিয়েছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এ আসছে। ম্যাথটা হচ্ছে 3,√3 কে পোলার স্থানকে প্রকাশ করে, ঠিক আছে? ম্যাথটা বুঝতে পারছেন? এখন দেখেন, আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে যে এখানে এক্স কোনটা, ওয়াই কোনটা। অবশ্যই এটা হচ্ছে এক্স এবং এটা কি ওয়াই। তাহলে আর এর মানটা আমরা বের করে ফেলি। আর ইজ ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা পড়ছি। এখন দেখেন, রুট ওভার এক্স এর মান কি এখানে 3, বসে দিলাম 3। ওয়াই এর মান কি এখানে √3, এর এখানে দিব কত, √3 স্কোয়ার, ঠিক আছে? অ্যান্ড এখন দেখেন, 3 3 9, এখানে কত হবে, 3 হবে। 9 কত হয়, 12 হয়। রুট করলে কত পাবো আমরা, 2√3 পাবো। তো এই আর এর মানটা বের করা খুবই ইজি, আপনারা ইজিলি পারবেন। দেন আসেন আমরা থিটার মানটা বের করব। এটা হচ্ছে এক্স কমা ওয়াই, আমাদেরকে আর কমা থিটা বের করতে হবে। তো এটা যেহেতু প্রথম চতুর্ভুজে অবস্থান করে, থিটার মানটা তাহলে কি হবে, tan ইনভার্স মড অফ y বাই এক্স। তো সে কাজটা করি, আমি এই যে এখানে থিটার মানটা বের করব। থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স মড অফ y বাই এক্স, দেখা যাচ্ছে আশা করি। এখন দেখেন, এদিকে আসে, tan ইনভার্স y মিন্স √3, x মিন 3। এখানে কি লেখা যায় তাহলে, tan ইনভার্স 1/√3, ঠিক আছে? তার মানে কি tan ইনভার্স শুধু 1/√3, যেহেতু এখানে মাইনাস নাই, মাইনাস থাকলে ওটা প্লাস হয়ে যাবে। এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, মানে কত, π/6। তার মানে এখানে এক্স কমা ওয়াই কে যদি আর কমা থিটা আকারে প্রকাশ করি তাহলে কত আসবে, 2√3 কমা কত, π/6। তো আশা করি এই ম্যাথটা আপনারা বুঝছেন। যেহেতু এটা একাডেমিক ক্লাস, আপনারা খুব ধীরে সুস্থ করবেন, কোনো সমস্যা নাই। এই ম্যাথটা এখন তুলে ফেলেন। আশা করি তোলা হয়ে গেছে। দেন আমরা আরেকটা ম্যাথ এ রিলেটেড করব। ম্যাথটা হচ্ছে, এটা আসছে যশোর বোর্ড 2019 সালে। ম্যাথটা হচ্ছে -1, √3, -1, √3 কে পোলার স্থানকে প্রকাশ করতে হবে। তো আগে আপনারা দেখেন এক্স কোনটা, ওয়াই কোনটা। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আর এর মানটা এখান থেকে বের করেন, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত, ওয়াই স্কোয়ার। দেখেন
এক্স মিনস -1 স্কোয়ার, ওয়াই মানে কত এখানে √3, তার উপর কি যাবে স্কোয়ার যাবে। এই ম্যাট একটু তো আপনারা সবাই হয়তো বুঝে গেছেন। তারপর দেখেন 1, এটা কত 3, কত হচ্ছে এখানে 4, রুট করলে কত হবে 2 হবে। আচ্ছা, এখন দেখেন আমাদের কি বের করতে হবে, থিটার মানটা বের করতে হবে। আমরা আর এর মানটা বের করে ফেলছি, ঠিক আছে। এখন যদি থিটার মানটা বের করি তাহলে আগে জানতে হবে যে এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। দেখেন তো এটা কি মাইনাস এবং প্লাস, কোন চতুর্ভাগ এটা কিছু মনে পড়ে? মাইনাস প্লাস থাকলে এটা হচ্ছে কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ, ঠিক আছে। আচ্ছা, তো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থিটার মান কি পড়ছিলাম? থিটা ইজ ইকুয়াল পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। এটাই লিখছিলাম আমরা যে থিটা ইজ ইকুয়াল পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। দেখেন পাই মাইনাস tan ইনভার্স y মানে কত এখানে √3, x মানে কি এখানে -1, তার মানে কি পাই মাইনাস tan ইনভার্স √3 হবে। মডের কারণে 1 মাইনাসটা চলে যাবে, পাই মাইনাস কত এখানে পাই বাই 3, কত পাবো 2 পাই বাই 3। তার মানে এই ম্যাথের ক্ষেত্রে আর কমা থিটার মানটা কি হবে? আর কমা থিটা ইজ ইকুয়াল কত হবে 2 পাই বাই 3। যেহেতু এটা একাডেমিক ক্লাস তাই আমি অনেকগুলাই ম্যাথ করে দিব আপনাদেরকে, ঠিক আছে। তো এই সবগুলো ম্যাথ আপনারা খাতায় তুলবেন। আমি ধরে নিচ্ছি আপনি এইচএসসি 25 অথবা এইচএসসি 26, ঠিক আছে। এটা হয়ে গেছে আশা করি, এটা তুলেন। এটা আমরা ক্লিন করব এখন। নেক্সটে আসি। নেক্সটে যে ম্যাচটা আসছে সেটা হচ্ছে ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট। ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট, এই চারটা বোর্ডে আসছে 18 সালে। ম্যাথটা হচ্ছে কি -4, -4, এটা হচ্ছে কত? এটা হচ্ছে সকল বোর্ড 2018 সালে। তো এর আর এর মানটা বের করেন, √x² + y²। x মানে কি এখানে -4 স্কোয়ার, y মানে কি এখানে -4, তার উপর কি স্কোয়ার। দেন চার দেখেন কত হয় 16 হচ্ছে, এখানে কত 32, 4√2। একটু তো সবার বোঝার কথা। দেন আমরা এখন থিটার মানটা বের করব। আচ্ছা, আমি কিন্তু তোলার জন্য সময় দেব, যখন আমি বুঝাবো আপনারা শুধু বুঝবেন। থিটা ইজ ইকুয়াল, দেখেন এটা এখন তৃতীয় চতুর্ভাগ, 3 নম্বর কোয়াড্রেন্ট। এটা কি হবে তাহলে? পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স হবে। সূত্রগুলো হয়তো আপনারা মুখস্থ করে ফেলছেন, ঠিক আছে। এখন দেখেন -4 বাই -4, পাই প্লাস tan ইনভার্স কত হচ্ছে এখানে 1 হচ্ছে। tan ইনভার্স 1 মানে কত? পাই বাই 4। কত পাচ্ছি আমরা এখানে 5 পাই বাই 4। তো এখানে আর কমা থিটার মানটা কত? 4√2 কমা কত 5 পাই বাই 4। এটা তুলে নেবেন তাড়াতাড়ি। আশা করি এটা তুলে ফেলছে। দেন আমরা এই ম্যাথটা এখন ক্লিয়ার করবো। এটা আসলে কখন? 18 সালে। আমি যে সরে যাচ্ছি আপনাদেরকে পজ করে লেখার সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, তো এর রিলেটেড ম্যাথগুলো আপনারা আশা করি এখন পারবেন। তাহলে আমরা কার্তেশীয় থেকে পোলার কনভার্ট করাটা পারবো। এখন আমাদের পরীক্ষায় উল্টাও তো আসতে পারে, পোলার দিছে কার্তেশীয় বের করতে বলতেছে। পসিবল কিনা? অবশ্যই পসিবল। আচ্ছা, তো আমরা তার জন্য কি করব? আগে সূত্রটা প্রমাণ করে ফেলবো। প্রমাণ বলতে কি, আমরা দেখবো যে সূত্র কিভাবে আসছে। সূত্র যদি আমরা বুঝতে পারি, দেখেন যে কোনো ক্ষেত্রে আপনি যদি তার কোর বেসিকটা বুঝতে পারেন তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে আপনাদের জন্য, ঠিক আছে। শুধু সূত্র মুখস্থ করলে হয় না, প্রতিপাদনগুলো বোঝা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখেন আমরা কি করছি, কার্তেশীয় থেকে পোলার শিখে নিছি। এখন আমরা কি করব,
পোলার থেকে কার্টেসীয় সেটা শিখবো। মানে এতক্ষণ আমরা যেটা পড়ছি সেটা ছিল কি এক্স কমা ওয়াই টু আর কমা থিটা। এখন আমরা শিখবো আর কমা থিটা টু এক্স কমা ওয়াই। ওকে, আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আচ্ছা, তো দেখেন আমরা এখন কি করব, আমরা কার্কের মতো একটা ত্রিভুজ আঁকাবো। ঠিক আছে, এটা হচ্ছে অক্ষ। কালকে কিন্তু অক্ষ নিয়ে আমি অনেক কিছু বলছি, অক্ষ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না, অক্ষ এবং স্থানাঙ্ক। দেখেন, তো আমি ধরে নিচ্ছি যে এখানে একটা বিন্দু রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা বিন্দু রয়েছে। এখন আমাদের কাছে জানা কি থাকবে, আর এবং থিটা কি থাকবে, নোন থাকবে। এক্স কমা ওয়াই বের করতে হবে। এর আগে যখন আমরা সূত্রটা প্রমাণ করছিলাম, এই এক্স কমা ওয়াই ছিল আর কমা থিটা বের করছিলাম, তখন কিন্তু আমাদের নোন ছিল এক্স কমা ওয়াই, কিন্তু এখন নোন হচ্ছে কি আর কমা থিটা। আচ্ছা, তা আর কোনটা এখানে, আর হচ্ছে এই যে এটা আর, এবং থিটা কি, এটা কি থিটা। ঠিক আছে, আমাদেরকে বের করতে হবে কি এক্স কমা ওয়াই, ভুজ এবং কোটি। আচ্ছা, দেখেন ভুজ হচ্ছে এটা। আমি কি করব, এই দেখেন এখানে একটা কাল্পনিক রেখা ড্র করব। ঠিক আছে, তো এই একটু দূরত্বটা হচ্ছে এক্স এবং এটা কত ওয়াই। আমাদের জানা আছে আর এবং থিটা, এক্স কমা ওয়াইটা বের করতে হবে। ওকে, এখন দেখেন আমরা যদি এটা বের করতে চাই তাহলে কিভাবে বের করতে হবে। ঠিক আছে, এখন যারা 9-10-এ খুব ভালোভাবে জেনারেল ম্যাথ পড়ছেন, ত্রিকোণমিতি পড়ছেন, তাদের জন্য এটা কোনো ব্যাপারই না যে আর কমা থিটা জানি এক্স কমা ওয়াই বের করো। ঠিক আছে, কোনো ব্যাপারই না। কিন্তু তাও যাদের 9-10-এর বেসিকটা প্রবলেম, তাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু এখন আমি বুঝে দিলে আর কোনো অসুবিধা থাকবে না। আচ্ছা দেখেন, আমি তাহলে এই অক্ষগুলো একটু ক্লিন করতেছি এখানে। ঠিক আছে, দেখেন আমাদের লাগবে কার মান, এক্স এর মান এবং কার মান, ওয়াই এর মান। এক্স কমা ওয়াইটা বের করতে হবে, এটাই তো। তো এক কাজ করি, আমি এখানে আর এর মানটা জানা আছে, আমি প্রথম যে সূত্রটা ফেলাবো সেটা হচ্ছে সাইন থিটার সূত্র। সাইন থিটা ইজ ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, এই যে লম্ব, এই যে অতিভুজ। তো ওয়াই এর মানটা দেখুন তো এখান দিয়ে পেয়ে যাচ্ছি আমরা, ওয়াই ইজ ইকুয়াল আর সাইন থিটা। ইয়েস, এটাই আমাদের সূত্র। ঠিক আছে, এখন দেখেন আমরা কি করব, এখন আমরা এক্স এর ক্ষেত্রে ইয়া করব। তো এখন আমরা কস এর সূত্রটা ফেলাই, কস থিটা ইজ ইকুয়াল এক্স ভাগ আর হবে, ভূমি ভাগ অতিভুজ, তার মানে এক্স ইজ ইকুয়াল কি হবে আর কস থিটা। এখন দেখেন ওয়াই ইজ ইকুয়াল আর সাইন থিটা, এক্স ইজ ইকুয়াল আর কস থিটা, দুটো সূত্র আমরা পেয়ে গেছি, আর কোনো সূত্র নাই। সব চতুর্ভাগে সেম সূত্র ইউজ করতে হবে এখানে। তো লেখেন এই যে এভাবে আমি যেভাবে লিখছি আপনারাও খাতা তুলবেন। এগুলো কত ইম্পর্টেন্ট এর আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। একাডেমিকে সব কিছু করাচ্ছি যেন আপনারা যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবেন তখন এগুলো আপনাদের খুব ইজি লাগবে। ঠিক আছে, ভার্সিটির ক্ষেত্রেও এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখেন এই দুটো সূত্র কিন্তু আমরা পেয়ে গেছি, এই দুটো তুলে নেন তাড়াতাড়ি, আমি সরে যাচ্ছি। ওকে, তাহলে আশা করি এটা আপনারা পজ করে তুলে ফেলছেন। এখন এটা আমি ক্লিন করব। এখন আমাদের কাজ হচ্ছে এই রিলেটেড ম্যাথগুলো করা। তো সূত্র আমরা দুটো পাইছি না, তো দুটো সূত্র আগে লিখি। একটা সূত্র পাইছি এক্স ইজ ইকুয়াল আর কস থিটা, এবং একটা সূত্র পাইছি ওয়াই ইজ ইকুয়াল আর সাইন থিটা। আচ্ছা, তো একটা ম্যাথ ধরি, কেতাবুদ্দিন স্যারের বইটা আমরা ফলো করতেছি। এখানে আসছে -2, 120 ডিগ্রি। এটা আর কমা থিটাতে দেয়া আছে, এক্স কমা ওয়াইতে আনতে হবে। আচ্ছা, এখানে আর এর মান কত, -2, থিটার মান কত 120, এক্স এবং ওয়াইটা বের করতে হবে। দেখেন এক্স এর মানটা বের করি, এক্স ইজ ইকুয়াল আর কস থিটা, আর কত এখানে -2, কস 120 -2 কস 120 এর মান কত -হাফ, কত হয় এখানে 1। এটা আশা করি বুঝছেন। এখন ওয়াই এর ক্ষেত্রে দেখেন
y ইজ ইকুয়াল আর সাইন থিটা। আর এর মান কত? -2 সাইন 120। সাইন 120 মান ভুল না করলে √3/2 হবে, -√। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আর কমা থিটা দেওয়া ছিল x, y বের করছি। x, y ইজ ইকুয়াল 1, -√3। দেখেন ম্যাথের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে ম্যাথ আপনি যত করবেন তত বুঝতে পারবেন, আর রিলেট করে করে পড়তে হবে। তো দেখেন আর কমা থিটা থেকে x, y কে কিভাবে আনতে হয়, খুব ইজি। আর cos থিটা আর sin থিটা। তো আশা করি এই ম্যাথটা আপনারা সবাই বুঝছেন। এর রিলেটেড আর কোনো ম্যাথ করবো না, কারণ এ রিলেটেড ম্যাথ পরীক্ষা আসে না খুব একটা। তো এটা বুঝে গেছে, এটা এখন আমি ক্লিন করে দিচ্ছি, আপনারা তুলে ফেলেন। আশা করি আপনারা তুলে ফেলছেন। তো আমরা যেগুলো টপিকস ক্লিয়ার করছি, আমরা কার্তেশীয় বিন্দু থেকে পোলার বিন্দু, পোলার বিন্দু থেকে কার্তেশীয় বিন্দু, এগুলো শিখে ফেলছি। আমরা বিন্দু নিয়ে খেলা করছি, এখন আমরা সমীকরণ নিয়ে খেলা করব। ঠিক আছে। আচ্ছা, তা আগে আমাদেরকে সমীকরণ বুঝতে হবে, সমীকরণ কি। তো সমীকরণ নিয়ে লেখেন। সমীকরণ, তো সমীকরণ হচ্ছে, এখানে আমরা মূলত সরলরেখার সমীকরণটা বুঝবো। আমরা কিন্তু এখন ইন্টারের পড়াগুলোতে আস্তে আস্তে ঢুকে গেছি। ঠিক আছে। এখন দেখেন আমি ধরলাম যে x1, y1 এটা একটা বিন্দু, এবং x2, y2 এটাও একটা বিন্দু। এদের যোগ করে দেখেন আমি একটা সরলরেখা পেয়েছি। তো এই সরলরেখার সমীকরণটা আমাদেরকে বের করতে হবে। তো আমি খুব সহজে একটা ট্রিক্স আকারে আপনাদেরকে এই সূত্রটা মনে করাই দেব। আপনারা আমার সাথে সাথে আগে দেখবেন, তারপরে আমি সরে যাব, তখন আপনারা লিখবেন। ঠিক আছে। আচ্ছা, দেখেন যদি দুটো বিন্দু দেওয়া থাকে, এর নাম ধরলাম এ, এর নাম ধরলাম বি। এখন এ আর বি এর সমীকরণটা বের করতে হবে। দেখেন এ বি এর সমীকরণ কি হবে? এটা x - x1। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছেন। x - x1, x1 - x2। দেখেন x - x1, এই যে x1টা এখানে আসলো, -x2 ইকুয়াল দিবেন y - y1, y1 - খুব ইজি, খুবই ইজি। এটা কি করছি আমি? x - x1, x1 - x2, y - y1, y1 - y2। ক্লিয়ার? তো এই সূত্র আপনাদের মনে থাকবে। তো এ বি রেখার সমীকরণটা কি? আমরা দেখেন এখন সমীকরণ নিয়ে পড়বো। সমীকরণের আমরা ডিটেলসে যাব। এখন আমরা মেইন সমীকরণটা ঢুকে গেছি। তো দুটা বিন্দু যদি দেয়া থাকে, তাহলে দুটা বিন্দু দিয়ে সমীকরণ কিভাবে বের করতে হবে এটা আপনারা পারবেন আশা করি। আচ্ছা, 2 নম্বর কেস হতে পারে কি, যে একটা বিন্দু দেয়া আছে, একটা বিন্দু হচ্ছে a, x1, y1, এবং ঢাল দেয়া আছে, ঢাল m। ঢাল নিয়ে আমরা অনেক আলোচনা করব। ঠিক আছে, আগে ধরে নেন যে ঢাল m। তা এদের সমীকরণটা কি হবে? যে y - y1, দেখেন m ইন্টু x - x1। এই সূত্রগুলো মনে রাখবেন। কি? y - y1, m ইন্টু x - x1, যখন একটা বিন্দু এবং ঢাল দেয়া থাকবে, y - y1, m x - x1। আচ্ছা, এগুলো তুলেন। আশা করি আপনারা এটা তুলে ফেলছেন। আর একটা সমীকরণের আপনারা জানেন ছোটবেলা থেকে, y = mx + c। এটা লাগবে আমাদের। x কি, c কি এখানে y অক্ষের ছেদাংশ, ওকে। আর m কে এখানে ঢাল।
তো এই তিনটা সমীকরণ আপনাদেরকে খুবই ভালোভাবে মনে রাখতে হবে, এগুলো আপনারা তুলে ফেলবেন। তাই আমি বলছি যে ঢাল নিয়ে একটু বলবো, এখন দেখেন ঢাল নিয়ে একটু আলোচনা করি। ঢাল, ঠিক আছে, ঢাল, ঢাল কি? ঢাল হচ্ছে মেনলি ঢাল হচ্ছে ট্যান থিটাকে বোঝানো হয়। তা আমি একদম যেহেতু বেসিক থেকে ঢাল বুঝিয়ে দিচ্ছি। দেখেন ঢালকে প্রকাশ করা হয় এম দ্বারা, সূত্র হচ্ছে ডেল ওয়াই ভাগ ডেল এক্স, ঠিক আছে। মানে কি, উপরে হবে ওয়াই এর পরিবর্তন, নিচে হবে এক্স এর পরিবর্তন। এখানে আপনারা লিখতে পারেন ওয়াই ওয়ান ওয়াই টু এক্স ওয়ান এক্স টু। এখন দেখেন আপনি যদি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান লেখেন তাও হবে, এক্স টু মাইনাস এক্স ওয়ান লেখেন তাও হবে, ঠিক আছে। আচ্ছা, শুধু দেখতে হবে যে সিকোয়েন্সটা ঠিক থাকবে। আপনি এখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু লেখেন, এখানে আপনাকে লিখতে হবে কি এক্স ওয়ান মাইনাস এক্স টু। যদি আপনি এখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান লেখেন তাহলে এখানে লিখতে হবে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান। আচ্ছা, এটা বুঝতে পারছেন আশা করি। এখন দেখেন আমরা যদি এই যে ত্রিভুজগুলো দেখি, এমন একটা ত্রিভুজ দেখছি, এটা থাকে ওয়াই, এটা থাকে এক্স, ঠিক আছে না। তো এটা মূলত দেখেন ওয়াই এর পরিবর্তন, কিন্তু আগে ওয়াই এখানে ছিল, এখন ওয়াই এখানে আসছে। এটাকে আপনি ডেল ওয়াই দ্বারা কনসিডার করতে পারেন। দেখেন এখানে ছিল, এখানে আসছে, এটাকে আপনি ডেল এক্স দ্বারা কনসিডার করতে পারেন। তো দেখেন এটা কিন্তু ট্যান থিটা, এটা যদি থিটা ধরি তো কি হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল কত হচ্ছে, এই যে লম্ব ভাগ ভূমি ডেল ওয়াই ভাগ কত ডেল এক্স। তাই এটাকে আপনি এম দ্বারা প্রকাশ করতে পারেন। তাই এম ইজ ইকুয়াল ট্যান থিটাও লিখতে পারবেন, ইকুয়াল কি ডেল ওয়াই ভাগ কত ডেল এক্স। এটা এটা হচ্ছে ঢাল নিয়ে পড়ালেখা। আশা করি আপনারা বুঝছেন, এটা আমার কিছু না, খুব ইজি, লিখে নিয়েছেন। ওকে, তা আমরা ছিলাম সমীকরণে। তো যেটুকু বুঝেছি, যেটুকু বললাম সেটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখেন আমাদেরকে ধরেন একটা বিন্দু দেওয়া আছে a 5, -3 and b -3, 6, ঠিক। a হচ্ছে 5, -3 and b -3, 6, এদের সমীকরণটা বের করতে বলছে। আসলে আমরা সমীকরণটা বের করি। আমরা কি করব, x মাইনাস x1 বলতে এখানে কি 5 ধরলাম, এই 5টা আবার এখানে আসবে মাইনাস x2, মানে এটা আসবে -3, x মাইনাস x1, তারপর কি x1 মাইনাস x2, আমরা এটাকে x1 y1 x2 y2 ধরছি, ইকুয়াল y মাইনাস y1 মানে কত -3, y1 মাইনাস y2, ঠিক আছে। বা x minus 5 is equal 8, y plus 3 is equal -9। এই ক্যালকুলেশনগুলো পারার কথা। আর গুণ করে দেন 9x 45, 8y 8 3 24, 9x প্লাস 8y। ওকে, এখন দেখেন 45 কি হবে, এ পাশে চলে যাবে, তো 45 থেকে 24 বাদ দিলে কত হয় 21 -21 ইকুয়াল কত 0। তার মানে দেখেন আপনাকে যদি দুটা বিন্দু দেওয়া থাকে আপনি কিভাবে একটা সরলরেখার সমীকরণটা দাঁড় করাতে পারবেন, এটা হচ্ছে তার নিয়ম, ঠিক আছে। এটা বোঝা গেছে তো? আচ্ছা, দাঁত তুলে ফেলেন। আশা করি এটা আপনারা তুলছেন, এটা ক্লিন করলাম আমি। আমাদেরকে বলছিল সমীকরণ বের করতে, আমরা সমীকরণ বের করছি। এখন যদি আমাদের বলে যে এ বি এর ঢাল বের করো, এম অফ এ বি ইকুয়াল হোয়াট, অথবা আমাদের বলতে পারে কোনটা কত, থিটাটা কত, মানে এ রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দুটো কোশ্চেন এখানে কিন্তু হয়ে গেল। দেখেন আমরা ঢালেরটা বের করি, এম ইজ ইকুয়াল কি ডেল ওয়াই ভাগ কত ডেল এক্স, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান x2 মাইনাস x1, আপনি উল্টাটাও দিতে পারেন, কোনো ব্যাপার না। y2 মানে কত, এখানে 6 মাইনাসে মাইনাসে প্লাস 3 -3 -5 কত হচ্ছে দেখেন তো, 6 আর 3
9, 5 আর 3 8 মাইনাস 9/8, এটা হচ্ছে ঢালটা। এখন যদি আমাদের কোণটা বের করতে বলে থিটার মানটা কত, তাহলে আমরা কি জানি যে m ইজ ইকুয়াল tan থিটা। ওকে, তাহলে m এর মানটা তো আমরা পেয়ে গেছি -9/8, তো থিটা ইকুয়াল কত হবে tan ইনভার্স -9/8। এটা ক্যালকুলেটরে বসাইলেই আপনারা থিটার মানটা পেয়ে যাবেন। ক্যালকুলেটর, where is my calculator? ক্যালকুলেটর হ্যাং হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, এগুলো আমরা ক্লিয়ার করছি। অ্যান্ড আমরা আজকে কি পড়লাম, সমীকরণ নিয়ে পড়ছি। ঠিক আছে, যে কোন সমীকরণ কিভাবে বের করতে হয়। আচ্ছা, এটা আগে করেন। ঠিক আছে, আমরা শুধুমাত্র আর একটা ম্যাথ করে এই ক্লাসটা শেষ করে তুলে ফেলেন। এটা আমাদেরকে মনে করেন একটা সমীকরণ দিছে 5x - 3y + 81 = 0। বললো রেখাটির ঢাল কত, রেখাটির ঢাল কত। আমরা কিন্তু ঢাল নিয়ে পড়ছি, এই রেখাটার ঢাল বের করতে হবে। এই রেখার যদি ঢাল বের করতে বলে, আমি আপনাদেরকে দুটো টেকনিক শেখাবো। একটা হচ্ছে যেভাবে আপনারা সিকিউতে লিখবেন, একটা হচ্ছে যেভাবে আপনারা অ্যাডমিশনে বা এমসিকিউতে ইউজ করবেন। ওকে, দেখেন আগে আমরা সিকিউ বা ক নম্বরে যেভাবে আসবে সেটা আমরা শিখে ফেলি। ওকে, তো দেখেন আমরা কি করব, আমরা একটা ফরম্যাট জানি y = mx + c। এমটা কি এখানে ঢাল। আচ্ছা, তো এখানে দেখেন আমরা কি করব, 3y = -5x - 81। এটা কি কারো বুঝতে অসুবিধা আছে? এই জিনিসটা যদি না বুঝেন তাহলে 9 আবার পড়তে হবে। এখন দেখেন y = -5/3x - 81/3। দেখেন তো এখন যদি এর সাথে তুলনা করি, y = mx + c, m এখানে কি এই যেটা না, এর ঢাল কত এখানে -5/3, ঢাল হচ্ছে এটা পেয়ে গেছে। আচ্ছা, এটা আশা করি আপনারা পারবেন। এটা কি ছিল, ক নম্বরের জন্য ছিল। যদি ক নম্বরে আসে তাহলে এইভাবে করবেন আপনারা, লিখে দেবেন ঢাল হচ্ছে এটা হচ্ছে ক নম্বর সিকিউতে যখন আসলে। এখন একটা হচ্ছে যে এমসিকিউতে আসলে কি করবেন বা অ্যাডমিশনে আসলে কি করবেন। ঢালের সূত্র হচ্ছে, দেখেন আমি লিখে দিচ্ছি, ঢালের সূত্রটা হচ্ছে -x এর সহগ, এমসিকিউতে, ভাগ y এর সহগ। কি -x এর সহগ ভাগ y এর সহগ। এখানে x এর সহগটা কি, এখানে x এর সহগ কত, এই যে 5, y এর সহগটা কত এখানে -3। কোথায় কি ভুল করছি, এখানে y এর সহগ তো -3, এখানে তো মাইনাস মাইনাস বাদ হয়ে যাচ্ছে, x এর সহগ ভাগ y এর সহগ -5x, ঠিকই তো আছে। কত পেলাম 5/3। এখানে কি মাইনাসটা হবে না, হয়তো মাইনাসটা হয়। 3y-টাকে এদিকে রাখলাম, -5x এদিকে, 3 হইল এক সেকেন্ড হবে। সরি, আমি তো এখানে খেয়ালই করে নেই যে এটা তো আমাদের -3y-টা এদিকে চলে যাচ্ছে, এটা তো এদিকে সব ঠিক থাকবে, একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল। এটা কিন্তু প্লাসই হবে, এটা তো কোনো চেঞ্জ হবে না, প্লাস হবে এটা। ঠিক আছে না, দেখেন এটা আমি এদিকে এদিকে পাঠাচ্ছি, এগুলো সব এদিকে আছে, তার মানে কি এখানে কোনো চিহ্ন তো চেঞ্জ হচ্ছে না।
দেখেন, একটু দেখলে বুঝতে পারবেন। আর এখানে কি -100 ভাগ y সহগ। দেখেন ক নম্বরে আসলে আপনি কি করবেন, অ্যান্ড এমসিকিউতে আসলে কি করবেন, ঢাল নির্ণয়ের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আজকে আরো করাইতাম বাট ক্লাসটা লেন্থি হয়ে যাবে, তাই আজকে আর করাচ্ছি না। নেক্সট ক্লাসে আমরা দূরত্ব নিয়ে পড়ালেখা করব, পোলার পোলার স্থান পোলার সমীকরণ নিয়েও পড়ালেখা করব। আর এরপরে আমরা 3.1 এর অনেক কিছু আমরা অলরেডি পড়ে ফেলছি। ঠিক আছে, আমরা অনেক কিছু পড়ে ফেলছি। আমরা 3.1 এর অনেক কিছু পড়ছি, ঢাল নিয়ে পড়ছি। দেন আমরা কালকে ইনশাল্লাহ করব, যেগুলো কয়েকটা ইম্পর্টেন্ট মাথ আছে, ঠিক আছে, যেগুলো না করলেই না, সেগুলো করাই দিব। অ্যান্ড আশা করি যে পরিমাণে বেসিক আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আর কিছু লাগবে না। দেন আমরা অন্তর্বিভক্ত বহির্ভুক্ত শুরু করব। ওকে, বেস্ট অফ লাক, আমাদের সাথে যুক্ত থাকুন।